ফিফা ওয়ার্ল্ড কাপে রিসেন্টলি একটা ম্যাচ হলো আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট অর্থাৎ মিশর। তো সেইখানে খেলাটা সবাই দেখেছি আমরা, যে কি খেলা হয়েছে এবং কি খেলা করিয়েছে রেফারি। তো দেখে আর নতুন করে কোনো কিছু বলার নেই, বলার এতটুকুই যে আমাদের মুসলমান কিছু ভাই আছে বৃষ্টির সময় মশলা দিয়ে নামাজ পড়ে দোয়া চাইছে আর্জেন্টিনাকে জিতানোর জন্য। সে এটা জানে যে বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, সেই উদ্দেশ্যে বৃষ্টির সময় ভিজতে ভিজতে ওই অবস্থায় দোয়া করছে আর্জেন্টিনা যেন জিতে যায়। মানে ওই ম্যাচটা ছিল এমন একটা সিরিয়াস ম্যাচ যে অলরেডি শেষের দিকে হয়ে গেল ম্যাচটা, 15 থেকে 20 মিনিট টাইম ছিল, তখন পর্যন্ত অলরেডি 2টা গোল দিয়ে দিয়েছে ইজিপ্ট, আর্জেন্টিনা 0 তখন পর্যন্ত। তারপর থেকে আর্জেন্টিনা সে 2টা গোল শোধ করেও আবার একটা দিয়েছে, অর্থাৎ সে 3টা গোল দিয়ে দিয়েছে। তো ওই যখন মানে সিরিয়াস মুভমেন্ট চলছিল সেই সময় কিছু মুসলমান পানিতে বৃষ্টিতে ভিজে নামাজে দোয়া করছে যেন আর্জেন্টিনা জিতে। আর আর্জেন্টিনা অপরদিকে স্টেডিয়ামে সেইখানে ওয়ার্ল্ড ওয়াইড ইসরায়েলের ফ্ল্যাগ উড়াচ্ছে। ইসরায়েলকে তারা সাপোর্ট করে, তাকে সমর্থন করে, তাদের ফ্ল্যাগ ওয়ার্ল্ড ওয়াইড দেখবে এরকম জায়গাতে আর্জেন্টিনার সাপোর্টাররা ওই ফ্ল্যাগকে উড়াচ্ছে। আর এইদিকে আমাদের বাঙালি কি করছে, নামাজ পড়ে দোয়া করছে যেন আর্জেন্টিনা জিতে। তাতে করে কি হবে, আর্জেন্টিনা জিতলে কি হবে জানো, আর্জেন্টিনা তো জিতে গেছে, আর্জেন্টিনা জিতলে তারা যেহেতু সমর্থন করে তার পরিবর্তে খুশিতে আবার ইসরায়েলকে বেশি বেশি সাহায্য করবে ফিলিস্তিনকে মারার জন্য। কি অবুঝ বাঙালি, কি পাগল বাঙালি, আর কি মানে বলদ বাঙালি আমরা, বাঙালি মুসলমান বলতে হবে। একদিকে ইজিপ্টের সাথে অন্যায় করছে, জুলুম করছে, সম্পূর্ণ জুলুম করেছে, যে জুলুমটা করেছে সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। الحكم نوفر نوفر ريفري نوفر ظالم ظلم مبين وواضح، بيضيع مجهود بلد كاملة من أول الماتش. هو جاي علينا، مش هينفع نخرج كده كسبانين 2-0 أرجنتين. بطولة موجهة، حسب الله ونعم الوكيل. তারা যথেষ্ট পরিশ্রম করেছে, যথেষ্ট মেহনত করেছে, যথেষ্ট পারফরমেন্স দেখিয়েছে, তাদের সাথে এইভাবে জুলুম রেফারি করলো। আর সেই খেলা দেখে মানে হার্টবিট বেড়ে গিয়েছে আমাদের কিছু বাঙালি মুসলমান ভাইদের। তারা কি করেছে, নামাজে মুসল্লায় দোয়া চাইছে আর্জেন্টিনা যাতে জিতে। আর অপরদিকে আর্জেন্টিনা কি করছে, ইসরায়েলের ফ্ল্যাগ উড়াচ্ছে, যেখানে ইসরায়েলদের একটাই লক্ষ্য, সেটা হলো ফিলিস্তিনকে পৃথিবীর ম্যাপ থেকে মুছে দেওয়া। ওদের আসল লক্ষ্য এবং আসল উদ্দেশ্য হলো এটাই যে ইসরায়েল নামটা প্রতিষ্ঠিত করা, ইসরায়েলটাকে ব্র্যান্ড বানানো, ইসরায়েল নামটাকে প্রতিষ্ঠিত করা এবং ফিলিস্তিন নামটাকে, গাজা নামটাকে সম্পূর্ণ ম্যাপ থেকে এবং দুনিয়া থেকে মুছে ফেলা। এটা হলো ওদের আসল লক্ষ্য। মানে মানুষের নজরে যেন শুধু ইসরায়েলের ফ্ল্যাগ এবং ইসরায়েলের নাম দেখতে পাওয়া যায় ওয়ার্ল্ড ওয়াইড। আর সেটাই করছে আর্জেন্টিনার ভক্তরা, আর্জেন্টিনার সাপোর্টাররা কোথায়, স্টেডিয়ামে, যেখানে এত নামি দামি ক্যামেরা রয়েছে, পুরো ওয়ার্ল্ড দেখে ওই জায়গাটাকে, এই সময় দেখে পুরো পৃথিবীর মানুষ দেখছে। সেই জায়গায় মানুষের নজরে ঢেলে দিচ্ছে কি, ইসরায়েলের ফ্ল্যাগ। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে ফুল ইসরায়েলকে। আর এদিকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এমন এমন আর্জেন্টিনাকে ভালোবাসার মানুষ আছে, ভক্ত আছে, অন্ধভক্ত আছে, তারা নামাজে শুদ্ধ দোয়া করছে যাতে আর্জেন্টিনা জিতে যায়। আল্লাহ জ্ঞান দেখে এইসব মানুষদেরকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ শক্তি দান করুক।